নমস্কার, আপনারা রয়েছেন সেন্দন টিভির পর্দায়, দেখছেন চাকরির খবর অনুষ্ঠান। এই অনুষ্ঠান আপনাদের জন্যে, বিশেষ করে যারা কর্মপ্রার্থী বন্ধুরা রয়েছেন, যারা স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি খুঁজছেন, পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে কেন্দ্রীয় সরকারের অধীনে যে চাকরিগুলো হয়ে থাকে সেগুলোর সুলুক সন্ধান চাইছেন। হ্যাঁ, আমরা বিশেষ করে এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের চাকরির পাশাপাশি যে কর্পোরেট সেক্টরগুলো রয়েছে, যেমন ওএনজিসি, সেল, গেল, তারপর এমন প্রচুর ব্যাংকিং সেক্টরেরও কিছু রয়েছে যেগুলোকে আমরা কর্পোরেট সেক্টর বলতে পারি, অনেকগুলো রয়েছে এরকম। সেই সমস্ত চাকরির যে সন্ধান, সেটা কিন্তু আমরা এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থাপন করে থাকি। তো অনেকে অনেক সময় জিজ্ঞাসা করে থাকেন যে সামনে কোনো চাকরি রয়েছে কিনা, না সামনে কোনো চাকরি হচ্ছে কিনা সেই খবরটা এই প্রোগ্রামে বলার মতন সুযোগ পাই না। কেননা মুখ্যত যে বিজ্ঞপ্তিগুলো বের হয়, প্রকাশিত হয়, মানে লোক চেয়ে, মানে রিক্রুটমেন্টের নোটিফিকেশান জারি হয়েছে, সেগুলো বলতে বলতেই কিন্তু আমাদের সময় ফুরিয়ে যায় একদম। তো ঠিক এই মুহূর্তেও কিন্তু আমার হাতে নয় করে হলেও কিন্তু প্রায় 50,000 50,000 এরকম, মানে আমি বলবো সর্বভারতীয় স্তরে, রাজ্য স্তরে, কর্পোরেট সেক্টর স্তরে যে চাকরির খবর রয়েছে, যোগ করলে এরকম 50,000 ছাপিয়ে যাবে। তো যাই হোক, তো আপনারা শুনতে পারেন। প্রথমে চলুন, মানে রাজ্য সরকারের অধীনে, মানে আমাদের ত্রিপুরায় যে চাকরির কোথায় সুযোগ রয়েছে একটু সংক্ষেপে বলে নিই, তারপরে একটু বিস্তারিত বলবো। বিশেষ করে ঠিক এই মুহূর্তে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে TRLM, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন। সেটা অনেকেরই জানা যে এই রুরাল লাইভলিহুড মিশনে যে লোক নিয়োগ করা হয়ে থাকে সেগুলো মানে বিভিন্ন রকমভাবে নিয়োগ করা হয়। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে যে এটা মানে তৃতীয় একটা পক্ষকে এই দায়িত্বটা দেওয়া হয়ে থাকে যে আপনারা এই বিজ্ঞপ্তি প্রকাশ, ফর্ম ফিল আপ, সমস্ত ফাংশনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে, পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি সেটা সম্পন্ন করে, একেবারে প্যানেল তৈরি করে, অর্থাৎ তালিকা তৈরি করে সেটা দপ্তরের হাতে তুলে দেওয়ার কথা। তো এই ধরনের একটা দায়িত্ব দেওয়া হয়ে থাকে, সর্বভারতীয় সংস্থা সেটা, এই সংস্থাটা এই কাজটা করে থাকে। তো হ্যাঁ, এবার আসি মূল কথায়, যে TRLM, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, তার অধীনে চাকরি হবে। আর এখানে মাধ্যমের কাজটা করছে এরকম একটা মানে তৃতীয় পক্ষ। তো সেই পক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটা কিছুদিন আগেই প্রকাশিত হয়েছিল। তার মানে শেষ তারিখ, অর্থাৎ দরখাস্ত জমা করার যে শেষ তারিখ, সেটা এক্সটেন্ডেড করা হয়েছে, মানে বাড়ানো হয়েছে। ধরুন, অতএব এখন যারা অ্যাপ্লাই করেছেন তো ওয়েল অ্যান্ড গুড, যারা অ্যাপ্লাই করেননি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আরও একবার জেনে নিতে পারেন। জেনে নিয়ে আপনারাও ইচ্ছে করলে অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, খবরটা এইরকম যে সেখানটায় SRP, কনসালটেন্ট, MIS এবং লাইভ স্টক এক্সপার্ট, আমি 4টা পদের নাম বললাম, কিন্তু আপনি যখন বিজ্ঞপ্তি দেখবেন এখানে আরও অনেকগুলো পদ রয়েছে, প্রায় 17টি ভিন্ন ভিন্ন পদ। আর এই 17টি পদের মধ্যে কোনো কোনো পদের ক্ষেত্রে মানে সংখ্যাটা আরও বেশি। সব মিলিয়ে যদি একসঙ্গে বলি তাহলে মোট 64 জনকে নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। এটা একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, এটা জুন মাসের বিজ্ঞপ্তি। তবে এই বিজ্ঞপ্তিটা এখন এক্সটেন্ডেড মোডে রয়েছে, অর্থাৎ যারা অ্যাপ্লাই করতে পারেননি আপনাদের উদ্দেশ্যে আবার যেন আপনারা মানে সুযোগ পান অ্যাপ্লাই করার জন্যে, শেষ তারিখটা বাড়ানো হয়েছে। হ্যাঁ, তো পদের নামগুলি বললাম, শূন্যপদের সংখ্যাটাও বললাম, সেটা
64 জনকে নিয়োগ করা হবে। এবার যোগ্যতার কথা বলি, হ্যাঁ অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, ডিগ্রি পাস হতে হবে। এরপর আপনাকে দেখে নিতে হবে যে পার্টিকুলার কোন ডিসিপ্লিনে ডিগ্রি। হ্যাঁ, কিছু কিছু পদ রয়েছে, নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাকে ডিগ্রি পাস হতে হবে। তো এই বিস্তারিত যদি আমি এই 17টা পোস্টের কোয়ালিফিকেশান যদি এভাবে বলতে থাকি তাহলে অনেকটা সময় পেরিয়ে যাবে। তাই আপনাদের একটা জরুরি কথা বলে নিচ্ছি, আপনারা আমার কাছ থেকে যে বিষয়টা জেনে নিলেন এক নজরে, এইবার পরবর্তী কাজটা আপনি নিজে করুন। আপনি আপনার হাতের মুঠোয় যে মোবাইল ফোনটা রয়েছে, সেই মোবাইল ফোনটাতে নির্দিষ্ট ওয়েবসাইটে সার্চ করুন, করে আপনি পুরো বিজ্ঞপ্তিটা পিডিএফে, এটা কমসে কম এরকম 34 পৃষ্ঠার বিজ্ঞাপন, এটা আপনি খুব ভালো করে দেখে নিন। প্রত্যেকটা পদের নির্দিষ্ট কোয়ালিফিকেশান লেখা রয়েছে, বয়স একই রকম 18 থেকে 40-এর মধ্যে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর আপনি যে অ্যাপ্লাই করার যে কথাটা বলছিলাম সেটা কিন্তু 20 জুলাই পর্যন্ত এক্সটেন্ডেড করা হয়েছে, বাড়ানো হয়েছে। তো অর্থাৎ অ্যাপ্লাই করার শেষ তারিখ 20 জুলাই। তো অনেকের মনে একটা সন্দেহ থাকবে যে কিভাবে অ্যাপ্লাই করব। একদম আপনি যখন এদের বিজ্ঞপ্তিটা খুব ভালো করে দেখবেন, বিজ্ঞপ্তির একেবারে শেষ পৃষ্ঠাটায় একটা নির্দিষ্ট ফরম্যাট দেওয়া রয়েছে। ওই ফরম্যাটটা আপনি টাইপিংয়ের মাধ্যমে ফিল আপ করবেন। ফিল আপ করার পর পার্টিকুলার এই পেজটাকে অ্যাপ্লিকেশন পেজটাকে এটাকে আপনি মেল করে পাঠাবেন। তারা নির্দিষ্ট মেল আইডি দিয়ে রেখেছে, ইমেল করে আপনাকে পাঠাতে হবে। সেটা আপনি 20 জুলাই পর্যন্ত এই সময়টা পেয়ে যাবেন। তো 20 জুলাইয়ের মধ্যে আপনি এই পাঠাতে হবে। তো অনেকের আবার প্রশ্ন রয়েছে যে মেল করে পাঠাইলেই কি আমার চাকরি হয়ে যাবে? না, আপনি বিজ্ঞপ্তি পড়ুন, বিজ্ঞপ্তির মধ্যে বিস্তারিত দেওয়া রয়েছে যে কোন কোন ধাপে পরীক্ষা নেওয়া হবে। একদম প্রথমে লেখা রয়েছে CAT নেওয়া হবে, কমন অ্যাডমিশন টেস্ট। এরপর রয়েছে GD, সেখানটায় গ্রুপ ডিসকাশন বলা হবে। তারপর PI, পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে রয়েছে RAT, রুরাল অ্যাটাচমেন্টের একটা টেস্ট নেওয়া হবে। তো এইরকমভাবে কোন টেস্টে কত নম্বর থাকবে, কোন টেস্টের ধারাটা কেমন হবে, বিস্তারিত আপনি এদের বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। আমি যখন বলি এদের বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন, আপনি হয়তো ভাবছেন যে বিজ্ঞপ্তিটা পাবো কোথায়? একদম ঠিক, বিজ্ঞপ্তির জন্যেই তো আমরা বসে আছি। আপনি একটু নক করুন, আমাদেরকে জানান দিন যে আপনি বিজ্ঞপ্তিটা চাইছেন। আপনি নিশ্চয়ই যে পদ্ধতিতে, যে মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন, মোবাইল ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আপনি যখন আমাদের কাছে জানতে চাইবেন, আমরা আপনাকে সরাসরি বিজ্ঞপ্তিটুকু পাঠিয়ে দেব। আপনিও পড়ে নেবেন, যে জায়গাটায় বুঝতে আপনার অসুবিধা হবে আমাদের সঙ্গে কাউন্সেলিং করে নিতে পারেন কোনো বিষয়টা বুঝে নেওয়ার জন্যে। হ্যাঁ, অ্যাপ্লাই করার পদ্ধতি জানার জন্যে সব কিছুই উল্লেখ রয়েছে। আপনাদের আমরা শুধুমাত্র বিষয়টা অনেকেই জানেন, যারা জানছেন না তাদেরকে জানানোর উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই প্রোগ্রাম। আর যারা জানেন তাদের যদি আরও কিছু জানার আগ্রহ থাকে, তার জন্য আমরা রয়েছি, আমাদের সঙ্গে আপনি যোগাযোগ স্থাপন করে নিতে পারেন। হ্যাঁ, বয়সের কথা তো আগেই বলেছি যে 18 থেকে 40-এর মধ্যে আপনার বয়স হতে হবে। আরেকটা কথা, অনেকে হয়তো ভাববেন কেন TRLM-এ তো আরেকটা বিজ্ঞপ্তি রয়েছে, সেখানটায় তো আরও প্রচুর সংখ্যক লোক নিচ্ছে। একদম ঠিক, আপনি ঠিক বলেছেন। TRLM-এ কন্টিনিউ এ ধরনের কিন্তু বিজ্ঞপ্তি বেরুচ্ছে। আরও একটা বিজ্ঞপ্তি রয়েছে, সেখানটায় 95 জনকে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে কোঅর্ডিনেটরের পোস্ট রয়েছে, MIS-এর পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, এরকম প্রচুর পোস্ট। মোট 95 জনকে নিয়োগ করা হবে। এক্ষেত্রেও কিন্তু আপনাকে অবশ্যই
ডিগ্রি পাস হতে হবে। তবে আপনি যে কোনো ডিসিপ্লিনে ডিগ্রি পাস করুন, গ্র্যাজুয়েট হন, আপনি কিন্তু উপযুক্ত। অর্থাৎ আপনি বিএ পাস করেছেন, বিকম করেছেন, বিএসসি, বিসিএ, বা আপনি যদি সিএসসি নিয়ে বিই করে থাকেন বা বিটেক করে থাকেন, আপনার জন্য সুযোগ রয়েছে। হ্যাঁ, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখছি, আপনি যখন বিজ্ঞপ্তিটা পুঙ্খানুপুঙ্খ পড়বেন তখন দেখবেন পার্টিকুলার পোস্টের এগেনস্টে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ রয়েছে। এটা কিন্তু একটা খুব ভালো বিষয় যে কোন পদের জন্যে কেমন যোগ্যতার প্রয়োজন সেটা উল্লেখ রয়েছে। তো এগুলো খুব ভালো করে দেখে পড়ে তারপর অ্যাপ্লাই করবেন। এই অ্যাপ্লাইটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই, এটা মেইল করে পাঠাতে হবে না, এটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এর জন্যে শেষ তারিখ 21 জুলাই। আর অনলাইনে যখন অ্যাপ্লাই করবেন, যেমন আমি ধরুন আপনাকে ডেট বলে দিলাম, শেষ তারিখ কবে বলেছি? 21 জুলাই। তো অনেকে ভাবলেন বাহ, কোনো অসুবিধা নেই, 21 তারিখ মানে জুলাই মাসের 21 তারিখের কথা বলছি। তখন আপনি আরামসে সন্ধ্যার পর এসে ভাবলেন বসবেন, আজকে শেষ তারিখ, আজকে খুব মানে স্মুথলি আপনি অ্যাপ্লাই করবেন না। এক্ষেত্রে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 21 তারিখ হতে পারে, কিন্তু শেষ সময় বলে একটা ইন্ডিকেট রয়েছে, অর্থাৎ বিকেল 5টা। আপনি বিকেল 5টার পর যদি এদের ওয়েবসাইট লগ অন করেন অ্যাপ্লাই করার জন্যে, দেখবেন টাইম ইজ ওভার এই লেখাটা চলে আসবে। তো হলো, তখন হয়তো আপনি ভাববেন আমার কথা, যে ভাববেন যে বলবেন যে আমি তো বলেছিলাম 21 তারিখ লাস্ট ডেট, আজকে তো এখনও 21 তারিখ শেষ হয়নি, সবে 7টা বাজে, 8টা বাজে বা 10টা বাজে, 21 তারিখ শেষ হতে তো মানে রাত 12টা পর্যন্ত আমরা 21 তারিখ ধরে থাকি, তো কেন আমি ফর্ম ফিল আপ করতে পারছি না? একদম। তো অতএব বিজ্ঞপ্তি যখন পড়বেন তখন কিন্তু এই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা দেখে নেবেন। আর আমি প্রায়শই ছোট্ট একটা মানে বলতে পারেন পরামর্শ, বলতে পারেন, এটা উপদেশ বলা ঠিক হবে না, পরামর্শ, যে আপনি শেষ তারিখের অপেক্ষা করবেন কেন? আপনি শেষ তারিখের অন্ততপক্ষে কদিন আগে অ্যাপ্লাইয়ের কাজকর্মগুলো সেরে নেবেন। এটা হচ্ছে একটা মানে প্রাথমিক পরামর্শ। অতএব এই বিষয়টা কিন্তু কিছুতেই ভুল করবেন না। হ্যাঁ, যোগ্যতার কথা বলে দিয়েছি যে যে কোনো ডিসিপ্লিনে আপনাকে ডিগ্রি পাস হতে হবে, আর বয়স 18 থেকে 40 পর্যন্ত। যারা বিশেষ ক্ষেত্রে ছাড় পেয়ে থাকেন আপনাদেরও অবশ্যই ছাড় রয়েছে, আপনি অ্যাপ্লাই করার সময়ই দেখে নেবেন। আপনার এজ লিখলে মানে ডেট অফ বার্থ লিখলে পরেই আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করছে কি না। অতএব এই বিষয়গুলো বেশি কিছু বলার প্রয়োজন হয় না। হ্যাঁ, এবার আসি যারা ব্যাংকিং সেক্টরে চাকরির কথা নিয়ে ভাবছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাইছি যে ব্যাংকিং সেক্টরে একটা নতুন ক্রেজ তৈরি হয়েছে, যে অ্যাপ্রেন্টিসের চাকরি। অ্যাপ্রেন্টিস মানে শিক্ষানবিশ। আমরা কিছুদিন আগে বলেছিলাম যে ব্যাংকিং সেক্টরে, বিশেষ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে, না সেটা ছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এর আগে নেওয়া হয়ে গেছে, আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 2700 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তির রেশ কাটতে না কাটতেই আরেকটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ইউকো, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ওনারাও কিন্তু এইরকম এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, অ্যাপ্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ নিয়োগ করবে বলে। কতজন? 544 জন, 544, 544 জনকে নিয়োগ করা হবে। যে কোনো ডিসিপ্লিনে আপনি ডিগ্রি পাস করেছেন চলবে, এনি ডিগ্রি, যে কোনো ডিসিপ্লিনে আপনার স্নাতক, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। শুধু বয়সটা একটু খেয়াল করবেন, বয়স যেন আপনার 20 থেকে 28-এর মধ্যে হয়। আর আপনি যদি বিশেষ ক্ষেত্রে ছাড় পেয়ে থাকেন, যেমন যারা ওবিসি রয়েছেন, যারা এসসি বা এসটি রয়েছেন, ওনারা কিন্তু এই বিশেষ ক্ষেত্রে ছাড় পেয়ে থাকেন। আপনারা অ্যাপ্লাই করবেন অনলাইনে, সেটা 16 জুলাইয়ের মধ্যে। হ্যাঁ, আর ওই যে বলেছিলাম
পিএনবিতে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, সেখানটায় যে 2700 নিয়োগ করা হচ্ছে তারও কিন্তু শেষ তারিখ রয়েছে 14 জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাইয়ের পর্বগুলো আপনারা অবশ্যই সেরে নেবেন। অ্যাপ্লাইয়ের কাজ শেষ করার পর যে পরবর্তী ধাপ, অর্থাৎ এর জন্যে যে আসন্ন যে পরীক্ষা, অর্থাৎ যে সিবিটি কম্পিউটার বেস টেস্ট, তার জন্যে কিন্তু আপনাকে একেবারে মানে আমরা যেটা বলে থাকি আদা জল খেয়ে আপনাকে কিন্তু এর প্রস্তুতি নিতে হবে। কারণ ফর্ম ফিল আপ করা বা এই বিজ্ঞপ্তি জানা এগুলো সহজ কাজ। আপনি যে কোনো উপায়ে না উপায়ে এই পদ্ধতিগুলো জেনে নিতে পারছেন বা অ্যাপ্লাই করতে পারছেন, কিন্তু এর জন্যে যে সিবিটি কম্পিউটার বেস যে টেস্ট হবে সেটাতে কত নম্বরের পরীক্ষা, তারপর কতক্ষণ সময় পাচ্ছেন, এই বিষয়গুলো আপনি খুব ভালো করে জেনে নিতে হবে। আমরা অনেক সময় আমাদের হাতে সময় থাকলে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে বলে থাকি, আর যখন বলতে পারি না তখন আমরা আমাদের ফোন নম্বরটা বলে রেখে আমরা মানে এক্সপেক্ট করি, মানে প্রত্যাশা করি আপনাদের থেকে যে আপনারা আমাদেরকে এই নম্বরে যোগাযোগ স্থাপন করে নেবেন, আর আপনার চাহিদা অর্থাৎ আপনার যে ডিমান্ড, আপনার যে জিজ্ঞাসা, সেটা আপনি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে করবেন, আমরা আপনাকে উত্তর দেব। হ্যাঁ, মানে মাঝামাঝি সময়ে আমাদের নম্বরটা একবার বলে রাখি, আরও একবার বলবো প্রয়োজনে, 9436120305। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে অ্যাপ্রেন্টিস শিক্ষানবিশের চাকরি, এটা 1 বছরের চাকরি। এটাকে আমরা মানে কথায় কথায় চাকরি বলে ফেলি, কিন্তু এটার প্রকৃত অর্থ হচ্ছে শিক্ষানবিশ। আপনাকে অ্যাপ্রেন্টিস, তার অর্থ ট্রেনিং করানো হবে। যে ব্যাংকিং সেক্টরে জবের ক্ষেত্রে যে প্রশিক্ষণের প্রয়োজন হয়, সে প্রশিক্ষণটা আপনাকে দেওয়া হবে দীর্ঘ 1 বছর কাল। 1 বছর কমপ্লিট হওয়ার পর আপনাকে কিন্তু একটা প্রশংসাপত্র দেওয়া হবে, পাশাপাশি প্রতি মাসে নির্দিষ্ট হারে আপনাকে কিন্তু অনারিয়াম বা সাম্মানিক ভাতা, যাই বলি না কেন, সেটা আপনাকে দেওয়া হবে। কে কত টাকা পাবেন, কোন মানে আপনি যে ব্যাংকে আপনাকে অ্যাপ্রেন্টিস করানো হবে সেই ব্যাংকের অবস্থানের উপর ভিত্তি করে আপনার এই অনারিয়াম নির্ধারিত হয়ে থাকে। সেটা কখনো 15,000 হতে পারে, কখনো 18,000 হতে পারে, কখনো 12,000 হতে পারে। অতএব আপনি বিজ্ঞপ্তির মধ্যে একেবারে A to Z দেওয়া রয়েছে, আপনি কষ্ট করে দেখে নেবেন। হ্যাঁ, চাকরি রয়েছে মানে অল ব্যাংক ক্লার্ক, এটা একটা আমরা এক কথায় বলি অল ব্যাংকের চাকরি। আর কিসের চাকরি? ক্লারিক্যাল ক্যাডার পোস্ট। তো কথাটা শুরুতে একটা কথা বলে নিচ্ছি, অন্যান্য বছর এই অল ব্যাংকে মানে সমস্ত ব্যাংকগুলোতে যে ক্লার্ক পদের যে চাকরি, সেটা কিন্তু দেখা যেত বছরের একেবারে মানে শেষ পর্যায়ে এই বিজ্ঞপ্তি বেরোতো। এবার একটু ব্যতিক্রম দেখছি, যারা পরীক্ষার মানে মাধ্যম বা নিয়ামক যারা পরীক্ষাটা নিয়ে থাকেন, প্যানেল তৈরি করে থাকেন বা মেরিট যে সার্টিফিকেট সেটা প্রদান করে থাকেন, তার নাম হচ্ছে IBPS। এই IBPS কিন্তু এবার একটু ব্যতিক্রমী নোটিশ করেছে। ওনারা নোটিশ অ্যানাউন্স করেছে যে ক্লারিক্যাল ক্যাডার পোস্টের পরীক্ষাটা তারা অতি শীঘ্রই নিয়ে নেবে। যাই হোক, তো বিজ্ঞপ্তি যথারীতি বেরিয়ে গেছে। 6,128 জনকে নিয়োগ করা হবে। 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই খবর। তবে 11টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস দেখেছি যে 4টি ব্যাংক এখনও তাদের যে রিকোয়ার্ড নাম্বার অফ স্টাফ অর্থাৎ ভ্যাকেন্সির যে সংখ্যাটা সেটা কিন্তু এখনও ঘোষণা করেনি। তার অর্থ মানে বিজ্ঞপ্তিতেই লেখা রয়েছে, আমি সেটা বানিয়ে বলছি না, সেটা লেখা রয়েছে যে নিয়োগের সময় এই শূন্যপদের সংখ্যাটা আরও বাড়তে পারে।
যেটা আমাদের কর্মপ্রার্থী বন্ধুদের জন্য একটা ভালো কথা। অতএব দারুণ খবর। এটার জন্যে আমরা হয়তো একটু মানে আলাদাভাবে আমরা একটু মানে ভাবতে পারি যে আমাদের অপরচুনিটি মানে এই চাকরি পাওয়ার যে সুযোগ সেটা হয়তো আরও একটু বেড়ে যেতে পারে। হ্যাঁ, আবারও বলছি, ডিগ্রি পাস হতে হবে, যে কোনো ডিসিপ্লিনে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, অতএব আপনি উপযুক্ত। বয়স সেই একই 20 থেকে 28 পর্যন্ত। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। 21 জুলাইয়ের মধ্যে আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে। আপনার পিইটি অর্থাৎ প্রি এক্সামিনেশান টেস্টের ব্যবস্থা রয়েছে, ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনি পরীক্ষায় বসার আগে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে, বিনামূল্যে প্রশিক্ষণ। কারা দেবে? যারা পরীক্ষা নেবে ওনারাই দেবে। দারুণ সুযোগ। প্রত্যেকটা স্টেটের নির্দিষ্ট মানে শহরে এরকম ট্রেনিং মানে করানো হবে। যারা ট্রেনিং পেয়ে থাকেন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপের সময় বিষয়টা ইন্ডিকেট করে দেবেন যে আপনি ট্রেনিং নিতে আগ্রহী। তো অনেকেই বলে থাকেন যে এত কিছু তো আমরা জানি না, বুঝতে পারি না। তো আমি বলবো যে জায়গাটায় আপনার বুঝতে অসুবিধা হবে হাতে মুঠোফোন নিন, সার্চ করুন, বের করে নিন, দেখে নিতে পারেন। এরপরও অসুবিধে হচ্ছে, প্রয়োজনে আমরা রয়েছি, আমাদেরকে ডায়াল করুন বা হোয়াটসঅ্যাপ করুন, কি জানতে চাইছেন উল্লেখ করুন। আমাদের সঙ্গে আপনার সেই মত বিনিময়টা করতে হবে, শেয়ার করতে হবে আপনার অপিনিয়নটা, আপনার ডিমান্ডটা, তবেই তো আপনি জানতে পারবেন। আমরা যেমন মানে উদ্যোগে আপনাদেরকে জানানোর জন্য এসেছি, ঠিক সেরকমভাবে আপনার মধ্যেও কিন্তু উদ্যোগ থাকতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে এই ব্যাংকিং সেক্টরের যে চাকরি, সেক্ষেত্রে আরেকটা মানে ভালো দিক হচ্ছে যে প্রথম যে পরীক্ষাটা হয়, প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয়, সেটা 100 নম্বরের পরীক্ষা। 100টি প্রশ্ন থাকবে, এমসিকিউ প্যাটার্নের, সিবিটি মেথড অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে। একটাই কথা যে সময়টা একটু কম দেওয়া হয়, অর্থাৎ 60 মিনিট, 60 মিনিটের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে, তাও কম্পোজিট টাইম, মানে মোট 1 ঘন্টা সময়। তবে আপনি ওই ভেবে যে 1 ঘন্টা সময় আরামসে আমি 1 ঘন্টা সময়ের মধ্যে এদিক সেদিক করে পরীক্ষা দেবো, এদিক সেদিক মানে আপনি ওপেন করলেন, করার পর প্রথমেই দেখলেন চলে এসছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রশ্ন, 30টি প্রশ্ন থাকবে, এর জন্যে বরাদ্দ সময় 20 মিনিট। তো আপনি চিন্তা করলেন না, ইংলিশটা কয়েকটা আনসার করে এবার আমি চলে যাব ম্যাথ আনসার করতে, গণিতের প্রশ্ন আসবে 35টি, সেটা আনসার করতে চলে যাবে না, এই সুযোগ কিন্তু আপনি পাবেন না। অর্থাৎ এই পরীক্ষাগুলো একটু এক্সট্রাঅর্ডিনারি। তার অর্থটা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরীক্ষাটা আপনাকে দেওয়ার জন্যে সুবিধে দেওয়া হবে, সুযোগ দেওয়া হবে। আপনি একটা সেকশনের সময় আরেকটা সেকশনে রেফার করতে পারবেন না। তার মানে স্টিপুলেটেড টাইমের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে। তো অনেকেই ভাবতে পারেন যে চাকরির তথ্য বিতরণ করতে গিয়ে বা ডিস্ট্রিবিউট করতে গিয়ে, জানাতে গিয়ে আমি দেখছি ওই পার্টে চলে যাচ্ছি, অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত বিষয়টা নিয়ে আলোচনা করছি কেন। আসলে কর্মপ্রার্থী বন্ধুরা আপনারা অনেকেই আমাকে ফোনে জিজ্ঞাসা করে থাকেন যে অ্যাপ্লাই তো করেছি, পরীক্ষাও তো দিচ্ছি, কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে দেখছি হচ্ছে না, এর পেছনে কারণটা কি? হ্যাঁ, আমরা মানে বেশ কয়েকজনের উপর বিষয়টা প্রশ্ন করে জেনে বুঝে আমরা কিন্তু এই কথাটা আপনাদেরকে বলতে পারছি যে কিছু না কিছু বিষয়ে গলদ হচ্ছে, অর্থাৎ মিস্টেক হচ্ছে। তো এই মানে ঘাটতিগুলো যদি আমরা সারাতে না পারি, তবে এই চাকরির তথ্য জেনে কী লাভ হবে? চাকরির তথ্য জানা তো আর চাকরি পাওয়া এক কথা নয়। অতএব হ্যাঁ,
চাকরির তথ্য জানা হচ্ছে একটা ধাপ, প্রথম ধাপ বলতে পারেন। ধাপে ধাপে আপনাকে এগিয়ে যেতে হবে। আর পরীক্ষা সংক্রান্ত যে ধাপটা, সেই ধাপটা কিন্তু সত্যি ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ। ওই পার্টে যদি আপনার কোনো কিছু, হ্যাঁ, আমরা যখন বিষয়গুলো জানতে চেষ্টা করি তখন কিন্তু আমরা A to Z একেবারে বিজ্ঞপ্তি জানা, ফর্ম ফিল আপ করা, ফর্ম ফিল আপের পর পার্টিকুলার সিলেবাস সম্পর্কে জ্ঞাত হওয়া, তার উপর প্রিপারেশান নেওয়া, প্রস্তুতি। এই প্রস্তুতির জন্যও আপনি কোন বই স্টাডি করতে পারেন বা কোন সাইটে আপনি সহযোগিতা পেতে পারেন, এগুলির তথ্য রয়েছে আমাদের কাছে, থাকবে না কেন? এরপর পরীক্ষা। পরীক্ষা দেওয়ার পরবর্তী যে কাজটা, সেটা তাদের কাজ, তাদের মানে যারা পরীক্ষার নিয়ামক, তাদের কাজ। আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, মেধা থাকে, আপনাকে ওনারা ডেকে নিয়ে যাবে, খোঁজ করবে আপনাকে যে আপনি নির্বাচিত হয়েছেন, আপনি আসুন, আপনাকে জব দেওয়া হবে। তো অতএব বিষয়গুলো একদিকে সহজ বলা যেতে পারে, আরেকদিকে একটুখানি কঠিন। এই কঠিন বিষয়গুলো ধাপে ধাপে যদি আপনি এগিয়ে যেতে পারেন, তবে দেখবেন আপনার কাছে কিন্তু অনেকটা সহজ মনে হতে পারে। তো অনেক কর্মপ্রার্থী বন্ধুরাই ভাবছেন যে যাই বলছি সবগুলোর ক্ষেত্রেই গ্র্যাজুয়েটদের কথা বলছি। হ্যাঁ, বলছি ঠিকই। তো শুনুন, তবে এবার একটা মাধ্যমিক পাস প্রার্থীদের কথা বলছি, যারা স্রেফ মাধ্যমিক পাস করেছেন, চাকরির কথা ভাবছেন। আপনাদের উদ্দেশ্যে 8,326 জনকে সর্বভারতীয় স্তরে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার মাধ্যমে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাওলাদার বলে একটা পোস্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসগুলোতে, মানে কাজের ক্ষেত্রে আমরা শুনে থাকি। এই 8,326 জনকে নিয়োগ করা হবে এসএসসি পরীক্ষার মাধ্যমে। আপনারা এসএসসির ওয়েবসাইটে লগ অন করুন, আপনি বিজ্ঞপ্তি পেয়ে যাবেন, ফিল আপ করতে পারবেন, আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেও নিতে পারেন। ওয়েবসাইটের নাম বা লিঙ্ক। মাধ্যমিক পাস হতে হবে, বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। আবার কিছু কিছু পোস্ট রয়েছে 18 থেকে 25 পর্যন্ত বয়স। অতএব বয়স কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনি দেখবেন, আপনি ভাবছেন উপযুক্ত, যে আমার তো 25 প্লাস, 27 প্লাস। তো 27 প্লাস মানে কি 27? না, একদিন যদি প্লাস হয়, অর্থাৎ আমার বয়স যদি 27 ইয়ার্স অ্যান্ড 1 ডে, অর্থাৎ 27 বছর একদিন হয়, আমি কিন্তু তাদের যে মানে ওয়েবসাইটে যে অনলাইনে ফর্ম ফিল আপের যে কৌশলটা, সেখানে গিয়ে কিন্তু আমি আটকে যাব, আমার ফর্ম ফিল আপ কমপ্লিট হবে না। একদিন বেশি হলেও হবে না, সাইমালটেনিয়াসলি একদিন কম হলেও কিন্তু হবে না। তো অতএব আপনারা এই বিষয়গুলো খুব পুঙ্খানুপুঙ্খ দেখে অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লাই করার পর যে কাজ, সেটা হচ্ছে প্রস্তুতি নেওয়া। কারণ এই যে বললাম, যারা মাধ্যমিক পাস, আপনাদের যে সর্বভারতীয় স্তরে যে পরীক্ষা হবে, নিয়োগ হবে, 8,000-এর উপরে যে নিয়োগ হবে, সেক্ষেত্রে পরীক্ষা কিন্তু দিতে হবে সিবিটির মাধ্যমে, কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে। কম্পিউটারের সামনে বসে আপনাকে পরীক্ষা দিতে হবে। কোন সাবজেক্টে পরীক্ষা, কত নম্বরের পরীক্ষা, কতক্ষণ সময় পাবেন পরীক্ষা দেওয়ার জন্য, সিলেবাস কি, আমরা রয়েছি, আমরা আপনাকে সাপ্লাই করব। একবার একটু জানান দিন, আপনি হাতের মুঠোফোনে আমাদের সঙ্গে স্থায়ী যোগাযোগ করে নিন। হ্যাঁ, কথাটা স্মরণে রাখবেন, মনে রাখবেন, যখন লিখবেন হোয়াটসঅ্যাপে, শুরুতে লিখতে হবে আপনি স্যন্দন টিভির পর্দায় বসে এই প্রোগ্রাম দেখছেন, স্যন্দন টিভির কথাটা উল্লেখ করতে হবে। তবেই কিন্তু আমরা আপনাকে আপনার পাঠানো যে জিজ্ঞাসা, তার রিপ্লাই দেব, রেসপন্স করব আমরা। তো চলুন, এই চাকরির খবর অনুষ্ঠান আমরা একেবারে অন্তিম পর্যায়ে এসে পৌঁছে গেছি। শেষ করার আগে ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 9436120305। তো চলুন
আজকের মতন এই চাকরির খবর অনুষ্ঠান এখানটায় শেষ করছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।